ওই অপেক্ষা করছিলে? আর যে পয়লা বৈশাখের ড্রেস, শর্ট প্যান্ট আর একটা কি হবে এটা? এই যে দুই মোবাইলের সামনে সুপ্রভাত বন্ধুরা। তো সকাল থেকেই ব্লগটা স্টার্ট করলাম, আর আজ হচ্ছে পয়লা বৈশাখ। তো নতুন বাংলায় নতুন বছর শুরু আজ থেকে 1 তারিখ। তো নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আমার সব বন্ধুদের, ভিউয়ার্সদের এবং হিতাকাঙ্ক্ষী আমার যারা আছে সবাইকে। তো নতুন বছরটা খুব ভালো কাটাও, সবার খুব ভালো যাক। গেল বছরে যাদের যত আশা আকাঙ্ক্ষা বাকি ছিল, অসম্পূর্ণ রয়ে গেছে, তো সেগুলো যেন এই বছরে, এই নতুন বছরে তাদের সব মনস্কামনা, মনের ইচ্ছা সব পূরণ হয়। তো কারোর কোনো দুঃখ কষ্ট না থাকুক, সবার জীবন থেকে কষ্টের সময় দিন সব কিছু অনেক অনেক ক্রোশ মাইল দূর চলে যাক, আর ভালো সময়গুলো তাদের কাছে আসুক, তাদের জীবন বদলে যাক, পাল্টে যাক, ভালো হোক, এটাই চাই। দেখো, বছরের প্রথম দিন আমরা ছোটোবেলার থেকে শুনে আসছি মা বাবা দাদু ঠাকুমা সবার কাছ থেকে, যে বছরের প্রথম দিন যেরকম করবে সারা বছরটা সেরকম চলবে, ভালো মন্দ খাবে সারা বছর ভালো মন্দ খাবে, মানে ভুল কিছু করবে সারা বছর এরকমভাবেই ভুগতে হবে। তো প্রথম দিনটা অন্তত খুব ভালোভাবে কাটানোর দরকার, একদম খুব সাবধানে, খুব সুন্দর করে ফ্যামিলির সঙ্গে ভালো মন্দ খেয়ে কাটানো উচিত। বয়স্ক মানুষেরা, পুরনো মানুষেরা যা বলে এসছে কিছু তো লজিক আছে, এমনি এমনি তো তারা বলেনি, তাই না? তো আমার যতদূর মনে হয় যতটা সম্ভব মেনে চলা উচিত, তাহলে অনেক বিপদের হাত থেকে বাঁচা যায়, অনেক সমস্যার থেকে মুক্তি পাওয়া যায়। তো এগুলো আমাদের একটু খেয়াল রেখে চলা উচিত। তো আমি তো চলি, আশা করছি তোমরাও পুরনো মানুষদের যে কথাগুলো তার মধ্যে সেগুলো একটু মেনে চলার চেষ্টা করো। অবশ্যই আমাদের দেশ অনেক উন্নত, এখন আমাদের অনেক অনেক অ্যাডভান্স হয়ে গেছে আমরা, কিন্তু পুরনো জিনিসের মধ্যেও কিছু আছে, তো যেটা মানুষকে সুস্থ রাখতে, ভালো রাখতে খুব প্রয়োজন। তো চলো, আমি কেমন করে আজকের দিনটা কাটাই আমার ফ্যামিলির সঙ্গে সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। অবশ্যই ভালো মন্দ খাওয়া হবে, তবে মঙ্গলবার তো ভালো মন্দ বলতে আমিষ তো কিছু খাবো না, নিরামিষ চলবে। তো নিরামিষের মধ্যে যতটা সম্ভব আর কি। তো আমরা যেহেতু নিট অ্যান্ড ক্লিন ভিডিও করি, তো যতটুকু আমার সম্ভব তোমাদেরকে ভালো মেসেজ দেওয়া বা ভালো কিছু দেখানো, সেটা যতটা সম্ভব আমি করি। যাদের ভালো লাগে আমার ভিডিওতে লাইক করে, কমেন্টস করে এবং তারা খুশি হয় দেখে। তো যাই হোক, চলো, সবার মতন সবাইকে চলতে হবে। নতুন বছরটা কে কীভাবে কাটাবে সেটা নিয়ে আজ প্রস্তুতি নিতে হবে, বা সিদ্ধান্ত নিতে হবে যে সারা বছরটা এইভাবে আমরা কাটাবো। চলো স্টার্ট করি। ঈশানু তো সকাল থেকে স্টার্ট করে দিয়েছে নিজের লাইফ কীভাবে কাটাবে, মাঠে মাঠে দিয়ে দৌড়ে দৌড়ে, হ্যাঁ, বন্ধুদের সঙ্গে খেলা করে করে। তো সকালবেলায় অবশ্যই একটু বই নিয়ে বসিয়েছিলাম যে সারা বছর একটু বই পড়াশুনো এর মধ্যে দিয়ে থাকুক। তো চেষ্টা তো করেছি, তো করেছেও একটু, দেখা যাক এখন সারা বছরটা এরকম কাটে কি। আর মা তো মায়ের কাজ রান্না বান্না সেগুলো শুরু করে দিয়েছে, সারা বছর যেহেতু করতে হবে, নতুন বছরের প্রথম দিনটা থেকে শুরু করুক ভালো মন্দ রান্না করা। আর বাবু নিজের কাজ, ঘরের দেখভাল, তো নিজের ক্রিয়েটিভিটি যেগুলো করে থাকে সচরাচর সেগুলো নিয়েই ব্যস্ত। তো আজও শুরু করে দিয়েছে, আর আমি কি তোমাদের সঙ্গে এই সুন্দর মুহূর্তগুলো শেয়ার করা, এটা আমি করছি।
তো সেটা আশা করছি সারা বছর করতে পারবো। আর বিজনেসের একটা নতুন দিক আজ খুঁজে পেয়েছি, তার একটা ভালো খবর আছে, যেটা দেখা যাক আজকেই কিছু একটা ফাইনাল হয়ে যাক, এটাই আশা করছি। হয়েও যাবে মনে হয়। তো ভগবানের কাছে অনেক অনেক কৃতজ্ঞ। তো ভগবানের দেখানো সিধা পথ এবং সৎ পথ, সে পথেই চলতে চাই। সারা বছরটা যেন সেরকমই কাটে, কারোর যেন আমার দ্বারায় কোনো ক্ষতি না হোক, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। তো চলো স্টার্ট করলাম সবে। কি রান্না করছে? তো আজকে রান্না হবে কলা ভাজা, পনির টনির আনবো, তো পনির খাওয়া হবে, কারণ যেহেতু আজকে একটা ভালো মন্দ খাওয়ার দরকার, আর নিরামিষের দিন, মঙ্গলবার। কি কি নিয়ে নিছে? ট্রাকটা নিয়ে নিচ্ছিল, বড়দাই তো যত্ন করে রেখেছে বলে খেলতে পারছে এখন। তোমার তোমার তো শত্রু ঘরেই দেখছি, ঘরেই তোমার শত্রু ভর্তি, তোমার সাথে এরকম করে, তাই না? বলো। আমি তো এটা নিয়ে ঘুমাবো, তারে নিয়ে বসে বাবা ঘুমাই তো নিয়ে গেলে কেটে আসবে, ঘুমাই থাকতে তো ঘুমাই থাকো, আমি পাঁচ দিন নিয়ে ঘুমাবো, এটা ঠিক আছে। না কেউ ধরতে পারে তাই জন্য আমি যে থালা দিয়ে ফেলে গো না ধরতে পারে। ঘুমাই থাকলে বালিশ পড়ে যায়, তাই টের পায় না। গাড়ি নিয়ে গেলে টের পাবে। তাহলে কি করে টের পাবো? আমাকে নিয়ে নিবে, আমাকে নিয়ে আসতে সহজ না। হ্যাঁ বাবা, গেটটা খোলা হয়ে গেছে, এই যে এরকম হয়েছে। তবে সামনের মাচাটা খুললে পুরোপুরি বোঝা যাবে। তো এরকম হালকা পাতলার মধ্যে এরকমই হলো। আর এখন প্লাস্টার করতে হবে। আর ভাবছি এই দুপাশের দুটো যে কলম আছে মোটা মোটা, ওই দুটোতে টাইলস লাগিয়ে দেবো, আরও বেশি ভালো লাগবে। তো যাই হোক, দেখা যাক, আস্তে আস্তে হচ্ছে। এখনই যে ফটাফট করে ফেলবো তা নয়, ওটা কবে হবে তার ঠিক নেই, প্ল্যানটা এরকম আর কি। তো যাই হোক, পয়লা বৈশাখের দিন আজকে আমাদের গেটের ফাইনাল লুকটা দেখা গেল, দেখতে পারলাম, ভালো লাগছে। আর গেটটাও এখন এটা ওপেন করে দেওয়া যাবে, আর ওই দিকটা বন্ধ করে দিতে হবে। এটুকু কাজ আপাতত করে রাখবো ভাবছি। কোথায় বাবা? নিমন্ত্রণে আমাকে নিমন্ত্রণ করেনি তো, ঠাম্মিকে করেছে আর তোমাকে করেছে। তোমাকে দিয়ে আসবো? তুমি একা একা পারবা নিমন খেতে? ঠাম্মির সাথে কথা বলবে না? তা আমাকে তো নিমনই করেনি, তাহলে আমি যাবো কি করে? নিমন না করলে কেউ যায় সেদে সেদে? লোকে কি বলবে? বললে তোমাকে খেতে দেবো না, তুমি নিমন করিনি তোমাকে, তোমার জন্য ভাত নিয়ে নি আমরা। কালকে দিন পরে দিছি, লাগতে বলেছি, কালকে দিন বাবাকে আসতে বলবে। ও আচ্ছা, তোমাকে বলেছে? না, আমাকে বলেছিল। ওকে নাকি বলেছে তুমি বাবাকেও নিয়ে আসবা? বললো আজকে বললাম তুমি আমার বাবাকে আসতে বলবে। ও তুমি বলে দিয়েছো যে আমার বাবাকে আসতে বলবা? ও কই, আমাকে তো বললো না। হ্যাঁ আমি তো বলে দিছি। ও তুমি বলে দিয়েছো, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। পনির, কাজু, পনির আর মুগ ডাল। মুগ ডাল কি? ডালমুট খাওয়ার জন্য। বাহ, শেয়ার করে খাচ্ছি, শেয়ার করে খাচ্ছ তো? ঠাম্মিকে দিল না? ঠাম্মিকে
ও কথা, ও আমি তো তোমার সাথে কথাই বলবে না, মুখে মুখে দিত, মুখের মধ্যে ঢুকিয়ে দাও, একটা মুখের মধ্যে ঢুকিয়ে দাও, তারপর কথা বলবে। একটা জিনিস তো আমি এনেছি, কাউকে তো দেবো না। দাও সামনে দাও, ও সামনে দাও একটু, হাত দেয় না। ও বাবা, মিনি তো ট্রাঙ্গেল খায়, বিঙ্গো ট্রাঙ্গেল খায়। জাল লাগবে যখন তখন বুঝবি। এই দিকে একটা খা, না এইদিকে মিনি, এই ওই যে কিষানুর দিকে তাকিয়েছে, কিষানু দেখিয়ে দাও, তাহলে দেখবে। এই যে এই যে এই যে এই যে ওই যে হাতের দিকে তাকিয়ে থাকে, ওই পাগল। হাত দেবে না, সামনে হাত দেবে না বাবা। এখানে রেখেছি, তারপরে এই যে এই যে হ্যাঁ হ্যাঁ খেয়েছে না, বড়টা দেখো। এই সব ওকে দিয়ে দিলে তুই কি খাবি, আর দিতে হবে না। তো পাশের বাড়িতে গণেশ পুজো, আমরা যাই প্রসাদ খেতে জঙ্গল দিয়ে, রোদ্দুর না রাস্তাতে, এই জন্য জঙ্গল দিয়ে যাচ্ছি। কালকে রাত্রে বাবা এক ব্যাগ, হ্যাঁ সারা বছর খাবো। হ্যাঁ ওই কাকি দেবে। কি ভাবছিলে? আমি ভাবছিলাম তুমি কখন বাড়ি নিয়ে যাবে। ও ওই অপেক্ষা করছিলে? প্রসাদ খেয়েছো? না, নিয়ে যাই বাড়ি। কেন? কেন স্বামী বললো তুই বাড়ি গিয়ে টিভি চালিয়ে তারপরে খেতে বলবি। প্রসাদও টিভি চালিয়ে খেতে হবে? বাবা, টিভি চালিয়ে সব কিছু খেতে হয় নাকি? হ্যাঁ, স্বামী বললো। তাহলে আমরা কি করবো? আমরা তো টিভি না দেখেই খাই। আমি তো টিভি দেখে খাই, কারণ আমি ছোট। ওরে বাবা, এই নতুন জামা প্যান্ট পরতে হবে, পয়লা বৈশাখ আজকে। যাও যাও স্নান করে নাও, যাও, এসে তারপর দেখা যাবে। হ্যাঁ সুইমিং পুল একদিন দেখিয়েছি ব্যাস। ইটগুলো তাহলে গোটাই দিই না, ইটগুলো গুছাই এক জায়গায় রাখ। এই ছায়া আছে এইখানটায় গুছিয়ে রাখি, আসলে ইটগুলো তো পরিষ্কার করতে হবে পরে। ইটগুলো সব গুছিয়ে দিয়েছি, আরও ইটের টুকরো টুকরো, এই যে ঢালাইয়ের টুকরো টুকরো এগুলো রয়েছে, এগুলো সব গুছিয়ে ওই যে আমাদের যে জড়ো করা রয়েছে ইটগুলো এই যে রয়েছে, এগুলো সব নিয়ে ওই ঘুরের উপরে দিতে হবে। আর পুরোপুরি খোলা হয়ে গেছে গেট, ওই গেটটা এখন মোটামুটি এরকমই লাগবে। তো প্লাস্টার হলে আরও বেশি ভালো লাগবে। ওদের সামনের থেকে এখনো সব খোলা হয়নি, প্লাস্টারের জন্য মাথাটাকে রাখা হয়েছে আপাতত, এটুকুই নেই খুলে। বেশ রোদ্দুর পড়েছে, আর যাচ্ছে না রোদ্দুরে। সকালে রান্না তো হয়েছে মোটামুটি, টক ডাল, এঁচোড়, এখন হচ্ছে পনির। বাবু বলেছে আজকে পনিরটা একটু টক ঝাল মিষ্টি করতে, তো সেইভাবেই মা রেডি হয়েছে। টমেটো সস দেবে, এই যে মশলা করে নিয়েছে, দই, কাজু, তারপর কী কী মশলা আছে সবাই বলবো। আচ্ছা, টক ঝাল মিষ্টি পনির রেসিপিটা হচ্ছে। আর যে পয়লা বৈশাখের ড্রেস, শর্ট প্যান্ট আর একটা স্যান্ডো গেঞ্জি, স্যান্ডো বলতে এটা বেশ স্যান্ডো গেঞ্জি থেকে একটু স্ট্যান্ডার্ড। তো যাই হোক, পয়লা বৈশাখের এরকমই কেনাকাটা হয়, ছোটোবেলা থেকে দেখে এসেছি। তো যাই হোক, আজকে মঙ্গলবার সবাই জানো, তো বজরঙ্গলির পুজো, তো সেটা কমপ্লিট করি পুজোটা, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। আর কিষানু নতুন জামা পড়েছে, প্যান্ট পড়েছে।
বৈশাখে আজকে আমাদের নিরামিষ। তো পেঁপে সিদ্ধ, এঁচড়, কলা ভাজা আর যে পনির আর টক ডাল। টক ডাল ফেভারিট, গরমের দিনে তো দুর্দান্ত একটা মেনু। ধুম ভেঙে গেছে কিষানুর। এই দেখো নতুন জামা পরে ঘুমিয়েছিল, ওই দেখো। আর পয়লা বৈশাখে নতুন জামা পরে কেউ ঘুমায়? ঘুমিয়ে থেকে উঠলো সবে, আজকে একটু টাইম মতন ঘুমিয়েছিল এই আর কি। মা আর কি ঘুম পাড়ালে ঘুমিয়ে পড়ে, তো মা যতক্ষণ না ফ্রি হয় তখন তো ইয়ে করা যায় না, এই একটা সমস্যা। তো পুজো দিয়ে একদম খাওয়া দাওয়া করে এসে বসলাম, আর একটা ভিডিও তোমাদের জন্য পাবলিশ করব বলে রেডি করছি আর কি ভিডিওটাকে। তো এখানে বসেই আর কি করছিলাম, কিষানু ঘুমাচ্ছিল, মা বাইরে রয়েছে, ওই কাকিমারা ঠাকুমা এইসব এসছে, তাদের সাথে একটু কথা বলছিল। আজকে ঠাকুমারও নিমন্ত্রণ ছিল, ঠাকুমাও আজকে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করেছে, নিরামিষ যেহেতু। এই হচ্ছে আপডেট। আমাদের এই যে আম গাছটা দেখো কত আম এসেছে, আমি তো খেয়ালই করিনি, অল্প অল্প ছিল, কিন্তু এখন দেখছি বাহ বেশ ভালোই তো আম হয়েছে। এই দেখো বড় বড় হয়েছে সব, এই দেখো এই দক্ষিণ দিকটা দিয়ে আম হয়েছে সব, আর ওইদিকে সব ফাঁকা। তো যাই হোক ভালোই কয়েকটা আম হয়েছে, হিমসাগর আম এটা, তো কয়েকটা খাওয়া যাবে এখানে, 2-4টে অন্তত। আসলে ছাদে এসেছি একটা কারণে, সেটা হচ্ছে গিয়ে সং, ওই যে আমাদের বাড়িতে একবার এসেছিল না, এই শিব পার্বতী ডান্স করছিল, তো ওইরকম বেশ বড় একটা দল এসছে, বাড়ি বাড়ি গিয়ে গিয়ে নাচ টাচ হচ্ছে, একটু হাসি কৌতুক এগুলো হচ্ছে। তো সেখানে সেইটা দেখে আওয়াজ শুনে আর কি ছাদে আসলাম, যে উপর থেকে দেখা যায় কি। তো এসছে, ওই পাশের বাড়িতে এসেছিলো, ওই দিক থেকে ওই দিকে চলে গেছে, আমাদের এদিকে এখন আসেনি। তো কিষান আজকে বাবুর কাছে পড়াশোনা হচ্ছে, মা এই যে সাজুগুজু করে নিয়েছে, মা যাচ্ছে যে পাশের বাড়ি একটা নিমন্ত্রণ আছে, তো তো সেখানে গান হবে আর কি। তারপরে রাত্রিবেলায় সবার নিমন্ত্রণ, কি খান ভাত ডাল তরকারি সবজি এইসবগুলো। ঠাকুমাও এসছে, ঠাকুমাও যাবে, তো মাকে ডাকতে এসছে অ্যাকচুয়ালি ঠাকুমা, দুজনে একসঙ্গে যাবে। কি হবে এটা? এটা কি হয় এটা? বাজানো? ও বাহ, কোথা থেকে শিখেছো এটা? কে শিখিয়েছে তোমাকে? আমার একটা বন্ধু ছিল, সে কে প্রচন্ড গরম পড়েছে, তো এই গরমের মধ্যে আরে একটা পাতা নড়ছে না গাছের, এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। তো যাই হোক বাড়ির পাশেই, আর ভাবছি এইভাবে ঘুরতে ঘুরতে চলে যাই। হ্যাঁ তাই না, বদমাশি করে না বাবা, তো একেবারে যা তা ভাবে একটা বাড়িতে যাওয়া যায় না, তাই না? এমনি মজা করে বললাম। তো যাই হোক এটা শর্ট প্যান্ট নিয়ে পরে আছি, আর একটা গেঞ্জি পরে নিলাম। তো চলো যে, না বাবা ওটা ইয়ে করে না, চলো চলো চলো, আর বাজে না চলো চলো, ঠাম্মি ডাকছে কিন্তু, চলো চলো। গাছটাতে আম কত হয়েছে দেখো, রাত্রিবেলায় লাইট লাগানো। পটল দেবো, পটল খাও, একটা পটল। হুম
হ্যাঁ